হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে তোমাদের কারো না কারো পরীক্ষাতে আসবেই আসবে, মানে অঙ্কটা এতটাই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো সেই অঙ্কটা আমি সমাধান করব, কিন্তু আমি এই অঙ্কটা আগে করাবো ভেবেছিলাম অনেক আগে, কিন্তু আমি তারপরে মনে করলাম যে এত সহজ দেবে, মানে সহজ মনে হয়েছে আমার কাছে। তো বললাম যে এত সহজ দেবে, তো তারপরে মনে হলো না, করিয়ে দিই, যদি না কারো কারো না কারো পরীক্ষাতে আসবে। সেই জন্য তুমি বিশ্বাস করো, এটা আমার বিশ্বাস, আমি 100% 100% বিশ্বাস করি যে এই অঙ্কটা তোমাদের কারো না কারো পরীক্ষাতে শিওর আসবে। এটা খুবই অতি পরিচিত অঙ্ক এবং অতিরিক্ত সহজ অঙ্ক। চলো আমরা অঙ্কটা সমাধান করি। দেখো কি বলেছে। বলছে 1/x মাইনাস 1/y প্রপোর্শনাল 1/x মাইনাস y এটা হলে প্রমাণ করো যে, প্রমাণ করো যে বলে দেখো দুটো প্রমাণ পরীক্ষাতে আসে, তার মধ্যে সবচেয়ে বেশি আসে হচ্ছে এইটা, এইটা সবচেয়ে বেশি আসে নিচেরটা, যে এক্স প্রপোর্শনাল ওয়াই, আর এইটা অতটা দেয় না কিন্তু আসে। তার কারণ হচ্ছে তোমরা যখন সমাধানটা করবো দেখতে পাবে যে এটা খুবই সহজ, সেই জন্য দেয় না। দেখো তো কি করে সমাধান করবো, এই দেখো এখান থেকে শুরু করি। 1/x মাইনাস 1/y ইজ প্রপোর্শনাল টু 1/x মাইনাস y। দেখো, বা এটাকে প্রপোর্শনাল তুলে দিই, দিলে কি হবে 1/x মাইনাস 1/y ইকুয়াল টু k/x মাইনাস y। বলো এখানে কেটা কি, ভেদ ধ্রুবক। চলো ভেদ ধ্রুবক, বা আরেকটু লসাগু করা করলে কি হচ্ছে, এক্স আর ওয়াই লসাগু কত হবে, এক্স ওয়াই, এক্স দিয়ে কি ভাগ করলে ভাগফল কোনটা হয়, যেটা থাকে না সেটা হয়, অর্থাৎ ওয়াই, ওয়াই ইন্টু ওয়ান কত হবে ওয়াই, মাইনাস ওয়াই দিয়ে করলে হবে ভাগফল এক্স, এক্স আর কে, এক্স ইকুয়াল টু কে বাই এক্স মাইনাস ওয়াই। এবার দেখো তোমরা যে বিপদে পড়বে, এই জায়গায় এসে যেখানে আছে ওয়াই মাইনাস এক্স, এখানে আছে এক্স মাইনাস ওয়াই, সেই এখানে কি করবো, দেখো কিচ্ছু করার নেই, এটা যা আছে যদি এখানে কোনোভাবে যদি এক্স মাইনাস ওয়াই আনতে পারো তাহলে তোমার জন্য সহজ হবে না। চলো এক্স মাইনাস ওয়াই আনার উপায় কি, উপর থেকে একটা মাইনাস কমন নিয়ে নাও। তাহলে মাইনাস কমন নিলে কি পড়ে থাকবে, এক্স মাইনাস ওয়াই, নিচে দেখো এক্স ওয়াই ইকুয়াল টু কে বাই এক্স মাইনাস ওয়াই। এবার দেখো তো গুণ করে দুটা কি আসবে না, কিন্তু এই যে মাইনাস আসছে না, মাইনাসটাকে আমি কান ধরে উপর পাঠিয়ে দেবো। দেখো মাইনাস এপারে থাকা যায় উপরে থাকা একই কথা, বা মাইনাস উপরে থাকা যায় নিচে থাকা একই কথা। তো কি করবো, গুণ করে দাও, দিলে কি হবে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার হলো, সামনে যে মাইনাস আছে ওই মাইনাসটাকে আমি নিচে ভাবছি বা ওপারে ভেবেছি, যে কোনো এক জায়গায় ভেবে নাও, তাতেই হবে। দেখো এটা বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কি হচ্ছে বলো, মাইনাসটাকে উপরে কি, এখানে মনে করা কি আছে, একটা প্লাস আছে, মানে প্লাসের মধ্যে দুটো মাইনাস আছে, একটা মাইনাস কেটে গেছে, তাহলে উপরে মাইনাস চলে গেল। দেখো আর কোনো সমস্যা নেই হলো। এবার কি হচ্ছে, বা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস কে এক্স ওয়াই। এটা এই এক্স ওয়াইটা ভাগ আছে পরে গুণ করে দেওয়ার কিছু করিনি, বা এটাই সূত্রে ভেজে দেখো এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু মাইনাস কে এক্স ওয়াই। এটা হলো, বা দেখো তো এই যে 2x ওয়াইটাকে আমি উপরে নিয়ে চলে যাচ্ছি, এবার শুধু রাখছি কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তো 2x ওয়াইটা এবার কি আছে মাইনাস, উপরে গেলে প্লাস, যেহেতু প্লাস ওটাকে আমি ওই জন্য আগে লিখছি। দেখো যদি মাইনাস হতো আমি পরে করতাম, মাইনাস কে এক্স ওয়াই। এবার দেখো তো, বা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল, দেখো দুটোতে কি কমন আসছে বলো, এক্স ওয়াই কমন আসছে, তো আমি যেহেতু এটা তো ভেদের অঙ্ক, তো সমান সমান আর ধ্রুবক যদি আসে তাহলে আমার জন্য কি হবে, ওটা তুলে দিয়ে প্রপোর্শনাল দেওয়াটা আমার জন্য সহজ হবে। সেই জন্য আমি কি করবো, এক্স ওয়াইটা পিছনে কমন নেবো, তার মানে এখানে পড়ে থাকবে কি 2 মাইনাস কে, আর বাইরে দেখো এক্স ওয়াই, দেখো এক্স ওয়াই সামনে কমন নেয় পিছনে কমন নেয় একই কথা। বা এবার তাকাও তো, টুটা কি ধ্রুবক, মাইনাস কে কি ধ্রুবক, তাহলে কি করবো আমি, এই পুরোটা যদি ধ্রুবক হয়, এই ধ্রুবক আর সমান সমান চিহ্ন উঠে গেলে, সমানকে উঠে গেলে কি চিহ্ন আসে, প্রপোর্শনাল। তাহলে কি লিখবো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্রপোর্শনাল এক্স ওয়াই। দেখো এক নম্বরটা প্রমাণ হয়েছে কিনা, এটা হচ্ছে প্রুফ। দেখো এটা সহজ। এবার হচ্ছে এরপরে যেটা, এইটা বললাম না বেশি পরীক্ষা আসে, এইটা একদম 100% আসবেই, কারো না কারো পরীক্ষা তো আসবে, এটা আমার বিশ্বাস। চলো সেটা করাতে করবো। দেখো সেটা হচ্ছে এই পর্যন্ত, এটা তো হয়ে গেল, এটা তোমরা করে নেবে। পরে যখন শুধুমাত্র পরীক্ষাতে এটা আসবে, তোমরা কি করবে, একদম প্রথম থেকে এ টু জেড আমি যা করলাম সবগুলো করতে হবে, এই পর্যন্ত করবে। এই পর্যন্ত করার পরে স্টেপটা চেঞ্জ হবে, অর্থাৎ আমি শুধুমাত্র এই নিচেরটুকু মুছে দিচ্ছি। দেখো এইটুকু যেটা প্রমাণ লাইন ছিল এটা মুছে দিচ্ছি, দিয়ে আমি প্রমাণ করতে যাচ্ছি। বলো এবারে কি করে প্রমাণ করবো, তার জন্য একটু আইডিয়া নি। বলো আমাদের বইয়ের ভেদের সাতের দাগে যে অঙ্কগুলো ছিল, দেখবে সাতের দাগে দুটো অঙ্ক ছিল, সেই দুটো অঙ্ক দেখবে আমরা এরকম থেকে এইটাতে যখন গেছিলাম কি করেছিলাম বলতো, নিচে 2ab এনেছিলাম, ওখানে ab দিয়েছিল সংখ্যাটা, তাহলে কি হবে 2ab আনতে হবে, অর্থাৎ দেখো এখানে কি আনতে হবে 2xy আনতে হবে। আসে xy 2 কোথায় পাবো, ওখান থেকে 2টাকে কান ধরে বের করে নেবো। এটাকে কি করে, দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 2 মাইনাস কি আছে তো, বলো এখানে আমি যদি আমি চাই এখানে 2ab আনতে 2xy,
তাহলে বলো অঙ্কে তো উপরে 2 ছিল না, তাহলে অঙ্কটা ঠিক রাখতে কি করবো আমি, নিচে একটা 2 দেবো না, এই দেখো নিচে 2 দিয়েছি, ব্যাস। এখন দেখো 2 কেটে গেলে অঙ্কটা ঠিক থাকে। এবার 2xy টাকে আমি উপরে গুণ আছে ওটাকে ভাগ করে নিয়ে চলে আসছে, দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2xy ইকুয়াল টু উপরে কি পড়ে থাকবে 2 মাইনাস k বাই 2। বা বলে এবার চালাবো কি যোগভাগ, যোগভাগ মানে কি আপ প্লাস ডাউন করে উপরে বসবে আর আপ মাইনাস ডাউন করে নিচে বসবে। তাহলে বলো এটা এটা প্লাস 2xy কি করলাম আপ প্লাস ডাউন, নিচে কি করবো আপ মাইনাস ডাউন ইকুয়াল টু, দেখো তো কি হচ্ছে উপরে 2 মাইনাস কে প্লাস 2 আর 2 মাইনাস কে মাইনাস 2, ব্র্যাকেটে লিখবো কি যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা। ঠিক আছে, চলো এবার দেখো তো উপরে কি পড়ছে হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, শুধু 2ab টা পরে আছে, এটা কোন নিয়মের সাহায্যে এটা করতে পারি আমরা, সরাতে পারি যোগের বিনিময় নিয়মের সাহায্যে। তাহলে কি লিখবো x প্লাস y তার হোল স্কয়ার আর নিচে হবে দেখো x মাইনাস y তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, উপরে দেখো তো 2 আর 2 যোগ করলে 4 মাইনাস কে আর নিচে দেখো 2 কেটে যাচ্ছে, এটা হচ্ছে মাইনাস কে। বা বলো এই পুরোটাকে আমি হোল লিখতে পারি না, দেখো তো x প্লাস y বাই x মাইনাস y এর হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে যা আছে তাই 4 মাইনাস কে মাইনাস কে, বা x প্লাস y বাই x মাইনাস y ইকুয়াল টু, বলো স্কয়ারটা করে গেলে কি হবে রুট, পুরোটা রুট করে দাও, যেটা কি থাকছে 4 মাইনাস কে বাই মাইনাস কে। এবার আমরা কি করবো জানো, পরের লাইনে ওইটাকে আমরা ধ্রুবক ধরে নেব, তাহলে ধরে নিলে এবার যোগভাগ করলে অঙ্ক এসে গেছে। দেখো দেখো এরপরের লাইনে কি করবো আমরা, বা x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, পুরোটা যেটা আছে না পুরোটা ধ্রুবক, ওটাকে আমরা ধরে নেবো কি m ধরে নেওয়া, m যেখানে m এর পরিচয় দাও m ইকুয়াল টু রুট আন্ডার অফ 4 মাইনাস কে বাই মাইনাস কে ইকুয়াল টু লেখো ধ্রুবক, ব্যাস হয়ে গেল। এবার কি কাজ বুঝতে পারছো, এবার যোগভাগ করলে অঙ্ক এসে গেছে। চলো যোগভাগ করো, আপ প্লাস ডাউন বাই আপ মাইনাস ডাউন, তাহলে এদিকে যোগভাগ করো m প্লাস 1 বাই m মাইনাস 1, কেন m এর নিচে কিছু নেই মানে কত আছে 1। এবার কি করবো এখানে লিখতে হবে আমাকে নোট, কি করলাম আমি যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা হলো। চলো দেখো তো y y কেটে গেল, x x কেটে গেল, x আর x যোগ করলে হয় 2x, নিচে দেখো y আর y যোগ করলে হয় 2y ইকুয়াল টু m প্লাস 1 বাই m মাইনাস 1, 2 2 কেটে গেছে, দেখো তো কি পাচ্ছি x বাই y ইকুয়াল টু m প্লাস 1 বাই m মাইনাস 1। নিয়ম কি ছিল বলো, x প্রপোর্শনাল y দেখানোর নিয়ম কি, যদি আমি x বাই y ইকুয়াল টু অশূন্য ধ্রুবক দেখাতে পারি তাহলে আমি কি লিখবো পরের লাইনে বাম দিকেরটা প্রপোর্শনাল ডান দিকেরটা, অর্থাৎ এই যে এটা বাই এটা সমান সমান যদি আমি অশূন্য ধ্রুবক দেখাতে পারি সঙ্গে সঙ্গে দেখো তো m কি ধ্রুবক 1 কি ধ্রুবক, m কি ধ্রুবক 1 কি ধ্রুবক, দুটো ধ্রুবকের যোগফল বিয়োগফল গুণফল ভাগফল যাই করে না পুরোটা কি ধ্রুবক, তাহলে কি লিখবো এটা সমান সমান অশূন্য ধ্রুবক। দেখো অশূন্য ধ্রুবক দেখেছি কি সমান সমান x বাই y সমান সমান অশূন্য ধ্রুবক দেখেছি, তার মানে এর পরের লাইনে আমি সিদ্ধান্ত আসতে পারি কি উপরেরটা প্রপোর্শনাল নিচেরটা। দেখো তো প্রমাণিত হয়েছে কিনা, এটা কিন্তু খুবই সহজ অঙ্ক এবং মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। আমি আবারও বলছি তোমাদের কারণ আবারও পরীক্ষাতে শিওর আসবে, এটা আমার বিশ্বাস, কারণ যতবার দেখেছি বিভিন্ন স্কুলে প্রশ্ন দেখেছি, বহুদিন ধরে তো দেখছি এই লাইনে, বহুদিন ধরে আছি দেখছি এটা আসছে। তো চলো অঙ্কটা খুব সহজ, তোমরা এটা করে নিও আর অবশ্যই পরীক্ষাতে যাওয়ার আগে এটা প্র্যাকটিস করে যাও। চলো আজকের ক্লাসটা এই পর্যন্ত, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।